হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিরিয়ানি প্রেমীদের এক স্বর্গরাজ্যে, মানে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আমি এমনও শুনেছি এখানে বিরিয়ানি খেতে এসেও নাকি অনেকে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে। মানে এগুলো বলে এটা বোঝাতে চাচ্ছে তারা যে এই বিরিয়ানির এত টেস্ট যে দূর দূরান্ত থেকে মানুষ এই বিরিয়ানি খেতে আসে। আর আমি ওখানে গিয়ে কিছুটা হতবাকি হলাম, কারণ সত্যি বাইরে আর ভিতরে প্রচন্ড ভিড় ছিল। এক সাইডে মানুষ খাচ্ছিল আর এক সাইডে হাড়ির পর হাড়ি নামাচ্ছিল। আমাদের পশ্চিমবঙ্গে যদি 5 জনের নাম ওঠে যে সব থেকে ফেমাস বিরিয়ানি পশ্চিমবঙ্গে কাদের, তার মধ্যে আমার মনে হয় যে উজ্জ্বলদার নামটাও চলে আসবে। আমি ইউটিউবে উজ্জ্বলদার বিরিয়ানির অনেক ভিডিও দেখেছি, আর আমি যতটা ভিডিও দেখেছি আমি সবগুলোর ভিতরে দেখেছি অনেক ভিড়, চারিপাশে দোকানের বাইরে অনেক ভিড়। আর আজকে আমি গিয়েও ঠিক তেমনই দেখলাম যে প্রচন্ড ভিড়। মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি এই নামটা অনেক শুনেছি, কিন্তু কখনো টেস্ট করা হয়নি। তো আজকে ফাইনালি আমি চলে আসলাম, দেখবো ঠিক যতটা লোকের মুখে শুনি যে প্রচন্ড টেস্ট, মানে অন্যান্য বিরিয়ানির তুলনায় বিরিয়ানি খেতে খুবই ভালো, আবার দাম অনুযায়ী। তো আজকে চলে আসলাম আর দেখবো ঠিক কতটা টেস্ট। আর তারা প্লেটের উপর কলা পাতা দিয়ে সার্ভ করে, এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে এটা একটা কালচারিক ব্যাপার স্যাপার আছে, ওই যেটা হয় আর কি। মনে করো যে ফেমাস বিরিয়ানি বা দামি বিরিয়ানিতে যে কলা পাতা সবাই দেয়। তো চলো আগে বিল করে টোকেনটা হাতে নিয়ে নিই। আর এই দেখো, এই হলো তাদের মেনু, যে কোনটার কত দাম সবকিছু এখানেই দেওয়া আছে। যদি চাও তোমরা পজ করে ভিডিওটা এই মেনুটা দেখে নিতে পারো, বা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি তুমি এখানে এসে থাকো তাহলে তুমি জানবেই কেমন দাম আছে। তবুও তাও আমি একটু বলে দিই, এখানে মাটন বিরিয়ানি 200 টাকা, আর যেটা চিকেন সেটা হলো 160 টাকা, আর সবগুলোতে আনলিমিটেড রাইস। তো চলো এবার খেতে যাওয়া যাক, কিন্তু এর আগে সবাই একটু কমেন্ট করো যে কাদের কাদের জিভে জল এসেছে। समझ रहे हो? তো ফাইনালি আমার সামনে চলে এসেছে তাদের 160 টাকা দামের চিকেন বিরিয়ানি। ঘের গন্ধ, ঝরঝরে রাইস, স্লাট আর খুবই সফট মাংস, সত্যি সব মিলিয়ে যেন মনোমুগ্ধকর। আহা ভাই, বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু ভাই আমার মনে হচ্ছে এরা বোধ হয় কোনো স্পেশাল মশলা ব্যবহার করে। কারণ অন্য দোকানে যখন বিরিয়ানি আমি খেয়েছি তখন তাদের মাংসগুলো অনেকটা শক্ত মনে হচ্ছিল, কিন্তু এদের মাংসগুলো মানে এমন মনে হচ্ছিল যে ধরার আগে ছুটে যাচ্ছে, মানে অনেকটাই সফট। হ্যাঁ ভাই, এবার আমি বুঝলাম যে এটা এতটা কেন ফেমাস, সবার মুখে মুখে কেন যে এই বিরিয়ানির দোকানটার কথা, যে মধ্যম গ্রামের নাম আসলেই বিরিয়ানির দোকানের নাম সবার আগে উজ্জ্বলদার নামটা আসবে, যে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। এটা আজকে আমি প্রমাণ পেলাম, কারণ 160 টাকায় এই বিরিয়ানি অনেকটাই ভালো। তো চলো এবার তোমাদের বলি তোমরা কিভাবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আসতে পারবে। তো তুমি যদি বনগা থেকে আসো তাহলে সোজা বনগা লোকাল ধরে নাও আর মধ্যমগ্রাম স্টেশনে নেমে যাও। মধ্যমগ্রাম স্টেশনে নেমে তুমি মধ্যমগ্রাম স্টেশনটা পার করো আর 5 পা সামনে আগাও, উজ্জ্বলদার বিরিয়ানির দোকান পেয়ে যাবে। যদি সেটাও না পারো কাউকে জিজ্ঞেস করো যে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান কোনটা, তোমাকে দেখিয়ে দেবে। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে সরাসরি গুগল ম্যাপে ঢুকে যাও, গিয়ে সার্চ করো উজ্জ্বলদার বিরিয়ানির দোকান, সরাসরি দেখিয়ে দেবে, লোকেশন ধরে চলে যাও। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা বাস দিয়েও আসতে পারো, ট্রেন দিয়েও আসতে পারো, সোজা নেমে যাবে মধ্যমগ্রাম স্টেশন, নেমে 5 পা আগাবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। একদম সিম্পল, যদি না পারো গুগল ম্যাপে ঢুকে যাবে। আর বিরিয়ানির দাম তোমরা তো জানোই, চিকেন বিরিয়ানি 160 টাকা আর মটন বিরিয়ানি 200 টাকা। তোমার পাড়াতে যদি তুমি 150 টাকায় বা 160 টাকায় কখনো বিরিয়ানি খেয়ে থাকো বা কোথাও খেয়ে থাকো, তাহলে তুমি তফাৎটা বুঝবে এখানে খেতে গেলে যে কতটা তফাৎ। কারণ আমি ভাই অন্য জায়গায় খেয়েছিলাম 160 টাকায় 150 টাকায় বিরিয়ানি খেয়েছিলাম, তার তুলনায় এখানে অনেকটা বেস্ট। কারণ এদের চিকেন এত সফট হয় তুমি বুঝতেই পারবে না যে আসলে যে 160 টাকার বিরিয়ানি। তো আমার খাওয়া কিছুটা শেষ পর্যায়ে চলে এসছে, কিন্তু আমি খেয়ে কোনো মতেই শেষ করতে পারছিলাম না। মানে রাইস আমার শেষই হচ্ছিল না, এর মধ্যে এসে বলছে যে আপনার কি আরও এক্সট্রা রাইস লাগবে। মানে জানোই তো এখানে আনলিমিটেড রাইস, কিন্তু ভাই আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। তো যদি তোমার কোনো পেটুক বন্ধু থাকে যে আনলিমিটেড রাইস পেলে খেয়ে উড়িয়ে দেবে সব কিছু, তো তাকে নিয়ে তুমি অবশ্যই ভিজিট করতে পারো। তো ভাই এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে বলো যে নেক্সট কোথায় খাওয়া যায় বা কোথায় খেতে যাওয়া যায়, বা তুমি কোন টাইপের ভিডিওগুলো পছন্দ করো, যে এই টাইপের ভিডিওগুলো দাও, তো আমি ওগুলোই দেবো। তো ততক্ষণ ভালো থাকবে।